সবাইকে আমার এই লেকচারে আমি স্বাগত জানাই। আজকে আমি যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো ডাইহেড্রাল গ্রুপ। ডাইহেড্রাল গ্রুপ। তো এতদিন যে গ্রুপগুলো আমরা দেখেছি সেগুলো সবগুলোই কি ছিল? অ্যাবিলিয়ান গ্রুপ। তো ডাইহেড্রাল গ্রুপ আলোচনার আগে বলি যে এই গ্রুপ বা এই টাইপ অফ গ্রুপগুলো কি হবে না, নন অ্যাবিলিয়ান গ্রুপ। সব আমরা দেখবো যে এগুলো সব কি হবে, এক্সাম্পলস অফ নন অ্যাবিলিয়ান গ্রুপস। তাহলে আমরা জেড, জেডএন যেগুলো দেখেছি সবই অ্যাবিলিয়ান ছিল। এই টাইপ অফ গ্রুপগুলো কি হবে, নন অ্যাবিলিয়ান। তো প্রথমে বলি যে ডাইহেড্রাল গ্রুপ হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ সিমেট্রিক গ্রুপ। তো সিমেট্রিক গ্রুপ কথাটা মানে কি না, সিমেট্রিক গ্রুপ আগে জিনিসটা কি লিখি। সিমেট্রিক গ্রুপ বলতে আমরা কি বুঝি না, বলছে যে সিমেট্রিক গ্রুপ of a geometric object is the group of all transformations under which the object remains invariant. তার মানে কি বলতে চাইলো যে সিমেট্রিক গ্রুপ বলতে কি বুঝি, কালেকশন অফ ট্রান্সফরমেশন। সেই সমস্ত ট্রান্সফরমেশন নেব যাদের আন্ডারে, মানে তাদের যদি সেই সমস্ত ট্রান্সফরমেশন আন্ডারে অবজেক্টটা, যে জিওমেট্রিক অবজেক্ট নিয়ে আমরা ডিসকাস করছি, তারা ইনভেরিয়েন্ট থাকে। ইনভেরিয়েন্ট মানে কি, আমরা ডায়াড্রাল গ্রুপ সেটিকে আমরা ডিসকাস করব অ্যাজ ইফ অবজেক্টটা তোমার কোনো চেঞ্জ হয়নি। মানে অবজেক্টটাকে তুমি ফর এক্সাম্পল তুমি কোনো একটা অবজেক্টকে রোটেট করলে বা একটু রিফ্লেক্ট করলে অ্যাজ ইফ কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে? তো এই ধরনের জিনিসকে আমরা ট্রান্সফরমেশন নেব, এবং যাদের আন্ডারে অবজেক্টটার কোনো অ্যাপারেন্ট চেঞ্জ হয় না তাদের আমরা বলবো সেই কালেকশনটা একটা গ্রুপ ফর্ম করে। অপারেশন কি এখানে, গ্রুপ অপারেশন হচ্ছে এখানে কম্পোজিশন। মানে যেহেতু কালেকশন অফ ট্রান্সফরমেশন মানে একটা ফাংশন, তো ফাংশনের মধ্যে ন্যাচারাল অপারেশন হচ্ছে কম্পোজিশন। তাহলে the group operation here is the usual composition. ফাংশনের মধ্যে বেসিক অপারেশন কি, কম্পোজিশন। যেভাবে নাম্বারের মধ্যে অ্যাডিশন মাল্টিপ্লিকেশন হয়, ফাংশনের মধ্যে হচ্ছে কম্পোজিশন। এবার সিমেট্রি জিনিসটা মানে আমরা সবসময় দেখতে পাই, এবং ইন্ডিয়া হচ্ছে একটা মানে সিমেট্রি অবজেক্টের একটা মানে হিউজ কালেকশন হোল্ড করে। ফর এক্সাম্পল যে কোনো মানে টেম্পল বা মস্কেতে যাও তুমি, সেখানে তুমি দেখবে যে যে আর্কিটেক্ট বা যে আর্ট ফর্ম থাকে সেখানে তুমি সিমেট্রি নজর করা যায়। ফর এক্সাম্পল তাজমহলকে তুমি যদি দূর থেকে দেখো, দেখবে তার মধ্যে একটা মাঝ বরাবর যদি একটা লাইন অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস কল্পনা করো, দেখবে সেটা একটা সিমেট্রিক প্যাটার্ন আছে। বা হিউম্যান বডি ফর এক্সাম্পল, সেটাকে যদি তুমি মাঝ বরাবর লম্বচ্ছেদ করো, সেখানেও দেখবে যে দুটো ইকুয়াল পার্টে তারা ভাগ হবে। মানে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড সিমেট্রি নেচার। স্টার শেপ অবজেক্ট বা ট্রায়াঙ্গেল, রেগুলার ট্রায়াঙ্গেল মানে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল বা ইকুইল্যাটারাল তোমার স্কোয়ার, এগুলো সব হচ্ছে সিমেট্রিক। মানে এদের হওয়ার মধ্যে কি আছে, সিমেট্রি আছে। এবং সিমেট্রি থাকা মানে কি সেটা আমরা একটু বুঝবো কি সেটিং থেকে না, রেগুলার পলিগনের সিমেট্রি কি আছে সেটা থেকে। তো এই যে রেগুলার পলিগনের যে সিমেট্রি, আমরা সেটাই স্টাডি করব, এবং সেইখান থেকে যে গ্রুপটা আমরা বের করে আনবো, সেই গ্রুপটার নামই হচ্ছে ডায়াড্রাল গ্রুপ। তাহলে আমরা একটা সিমেট্রিক গ্রুপ আমরা জেনারেলি সবকিছুর জন্য পড়বো না। আজকে আমাদের ডায়াড্রাল গ্রুপ কিসের উপর বেস করা হবে না, এটা হচ্ছে পলিগন, রেগুলার পলিগন, তার সিমেট্রি আমরা আলোচনা করব। তাহলে a dihedral group a dihedral group a dihedral group a dihedral group is the group of symmetries of a regular
polygon, regular polygon, which includes rotations and reflections. এই যে আমরা দেখবো যে কিছু রোটেশন আর রিফ্লেকশনস আছে যাদের আন্ডারে পলিগন গুলো ইনভ্যারিয়েন্ট থাকে, মানে পলিগনের যে শেপটা দ্যাট রিমেন ইনভ্যারিয়েন্ট। তো তাদের যে কালেকশন দ্যাট ফর্ম এ গ্রুপ উইথ রেসপেক্ট টু কম্পোজিশন অপারেশন। তো সেটাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আর আমরা যে পলিগন নিয়ে কাল আলোচনা করব সেটা কি n greater than equal to 3, ঠিক আছে? তো আমাদের n পলিগন আলোচনা করব আমরা, n পলিগনের সিমেট্রি কি হয়, তো সেটাকে আমরা কি নাম দেবো, n পলিগনের যে সিমেট্রিক গ্রুপ তার নামই হচ্ছে সিমেট্রিক গ্রুপ। সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ। তাহলে ডাইহেড্রাল কি, n পলিগনের হচ্ছে সিমেট্রিক গ্রুপ আন্ডার রোটেশন এন্ড রিফ্লেকশন, এটা হচ্ছে ডাইহেড্রাল গ্রুপ। আর n greater than equal to 3 নেবো আমরা। এবার আমি একটা এক্সাম্পল দিয়ে প্রথমে বোঝাই যে জিনিসটা কি হতে চলেছে, তারপরে আমি জেনারেল n পলিগনের জন্য বলবো। তাহলে আমরা কি প্রথমে নেবো না, n equal to 4 আমি ফর এক্সাম্পল নিচ্ছি। তার মানে এখানে আমরা কি পাবো, n equal to 4 যদি পাই আমরা এটা কি পাবো, একটা স্কোয়ার, তাই তো, চারটে ভার্টিসেস, তাহলে একটা স্কোয়ারের রেগুলার যে স্কোয়ার, চারটে সাইড ইকুয়াল, তার সিমেট্রি নিয়ে আমরা আলোচনা করি প্রথমে। তাহলে ধরো এরকম একটা স্কোয়ার আছে, সলিড স্কোয়ার আছে, তাহলে চারটে ভার্টিসেসকে আমি মার্ক করি 1 2 3 4 দিয়ে। তাহলে প্রথমে এটা ইনিশিয়াল পজিশনে কোনো রকম আমি যদি রোটেশন বা রিফ্লেকশন না করি, যে আইডিয়াল পজিশন আছে সেটাকে আমি ভাবতে পারি যে এটা এক পজিশনেই আছে, দুই পজিশনে আছে, তিন পজিশনেই আছে, আর চার পজিশনেই আছে। তো এটাকে আমরা ই বা আইডেন্টিটি পজিশন বলছি। ওকে, এবার এই স্কোয়ারটাকে এমন ভাবে মুভ করবো অ্যাজ ইফ যেন কোনো চেঞ্জ হয়নি। এটাকে যদি কোনো মার্কিং না থাকে, সিম্পলি একটা যদি পেপার তুমি নাও, একটা রেগুলার স্কোয়ার নিয়ে, এবার আমি যদি তোমাকে বলি তুমি পিছনে ঘোরো, কিভাবে এমন ভাবে তোমাকে রোটেট করতে হবে যাতে তুমি যদি আবার উল্টে এই স্কোয়ারের দিকে তাকাও, অ্যাজ ইফ তুমি ধরতে পারবে না যে কোনো চেঞ্জ হয়েছে, কিন্তু চেঞ্জ হবে। এই চেঞ্জটা কোথায় ধরা পড়বে না, এই যে লেভেলিং করেছি 1 2 3 4, সেখানে ধরা পড়বে, চেঞ্জ হবে, বাট অ্যাপারেন্টলি তার জিওমেট্রিক শেপের কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলছিলাম, ইনভ্যারিয়েন্ট, দ্যাট রিমেন ইনভ্যারিয়েন্ট। তাহলে আমরা কত ডিগ্রি আন্ডার দেখো আমরা রোটেশন করতে পারি, 90 ডিগ্রি যদি আমরা রোটেশন করি তাহলে আমরা কি পাবো, রোটেশন যদি করি 90 ডিগ্রি, তাহলে এটা আইডিয়াল পজিশন কি ছিল 1 1 এ, 2 2 তে, 3 3 তে, 4 4 এ। তাহলে স্কোয়ারটা স্কোয়ারই থাকবে। 90 ডিগ্রি যদি রোটেশন করো, তুমি ভাবতে পারো যে তুমি এটাকে কি করলে না, অ্যান্টি ক্লকওয়াইজ যদি রোটেশন করে ভাবো, তাহলে এটা কি হবে, অ্যান্টি ক্লকওয়াইজ করলে এখানে 1 চলে আসবে, এখানে 2 চলে আসবে, এখানে 3, এটা 4। তাহলে এটাকে যদি একটা ফাংশন ভাবো যেটাকে এখানে আইডিয়াল পজিশন, তাহলে দেখো তো 1 2 3 4, এক যে এলিমেন্টটা ছিল একটা কার জায়গায় গেছে, 2 এর জায়গায় গেছে। দেখো 1, এটা কি 1 নম্বর পজিশন ছিল, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর, তাহলে এক এখন কত নম্বর পজিশনে গেছে, 2 এর জায়গায়, তাহলে 1 goes to 2। এখন ধরো ফাংশন হিসেবে ভাবছি, 2 হলো কার পজিশনে গেছে, 2 হচ্ছে 3 এর পজিশনে গেছে, 3 কার পজিশনে গেছে, 4 এর পজিশনে, 4 কার পজিশনে গেছে, 1 এর পজিশনে গেছে। তাহলে এটা একটা ফাংশন হিসেবে ভাবতে পারো, কোথা থেকে না, চারটে ভার্টিসেস যে ছিল 1 2 3 4 থেকে 1 2 3 4 এর মধ্যে নোট করো সেই ফাংশনটা হচ্ছে একটা বাইজেকশন। ডান দিকে দেখো কোনো কমন এলিমেন্ট নেই, দেখো 1 2 3 4 কোথাও রিপিটেশন হয়নি। এই যে 90 ডিগ্রি রোটেশন করে যে আমি ফাংশনটা পেলাম, সেটাকে আমরা কি বলছি, সেটাকে ডিনোট করছি আর দিয়ে, আর স্ট্যান্ড ফর রোটেশন। ওকে, আচ্ছা, আবার যদি আমি 90 ডিগ্রি রোটেশন করি তাহলে কি হবে, আবার যদি আমি 90 ডিগ্রি রোটেশন করাই তাহলে কি আসবে, আবার দেখো সেম যেরকম পজিশন ছিল সেই স্কোয়ারই আসবে, কোনো টিল্ডেড, কোনো বাঁকানো স্কোয়ার না, যে পজিশন ছিল এক্স্যাক্টলি সেম পজিশনে আসবে, কিন্তু সেটা পাল্টে যাবে, কারণ তুমি ভার্টিসেস গুলো যদি ট্রেস করো দেখবে এবার কি আসবে না, এখানে 1 আসবে, এখানে 2 আসবে, এখানে 3 আসবে, এখানে 4 আসবে। তাহলে আবার যদি তুমি এটাকে দেখো ইনিশিয়াল পজিশন থেকে কিভাবে তারা মুভ করেছে, না 1 কোথায় গেছে, 1 গেছে হচ্ছে, এবার দেখো 3 তে, 2 কোথায় গেছে না, 2 গেছে 4 এ, 3 কোথায় গেছে, 3 গেছে 1 এ, আর 4 কোথায় গেছে, 4 গেছে 2 তে।
তাহলে এটা লক্ষ্য করো, এটা অ্যাকচুয়ালি আর কম্পোজিশন আর হয়েছে, মানে আর কে যদি আর কে কম্পোজ করো, মানে আর কে কম্পোজ করা মানে কি 1:2, দুটো ফাংশনের কম্পোজিশন আমি একটু কুইকলি রিমাইন্ড করি। এফ আর যদি কম্পোজ করা মানে কি হয়, তার উপর এক্স চাপালে মানে কি এফ অফ জি অফ এক্স, মানে প্রথমে এফ অফ জি এক্স মানে হচ্ছে, তাহলে একটা যদি এখানে এ থাকে, ধরো এখানে এ আছে, একই জিনিসের উপর আমরা যেহেতু করছি, তাহলে এটাকে যদি এফ বলি, এটাকে জি বলি, তাহলে তাহলে এটাকে আমরা কি দিয়ে ডিনোট করি, জি কম্পোজ এফ, তাই তো? তাহলে আমরা যদি এফ কম্পোজ জি লিখছি, তাহলে এটাকে জি লিখি, এটাকে এফ লিখি, তাহলে আমার কি আসবে এখানে এফ কম্পোজিশন জি, তাহলে জি তার উপরে যদি আমি এক্স চাপাই, তার মানে কি অ্যাকচুয়ালি জি এর আন্ডারে তুমি ইমেজ দেখবে, এটা কোথায় গেল, তাহলে এটাকে জি এক্স বলো, তার উপরে এফ চাপাবে, সেটা কোথায় গেল, তাহলে টোটাল যেটা হলো সেটা হচ্ছে এফ কম্পোজিশন জি, তাই তো? তার উপরে এফ জি এক্স, তাহলে এটা হচ্ছে কম্পোজিশন। আমি জাস্ট একটু রিকল করলাম, যেহেতু এটা একটা তোমরা বিএসসি তে পড়ছো, তাই আমি জাস্ট এটা একটু কম্পোজিশনটা রিকল করলাম। ওকে, এটা আমি একটু মুছে দিচ্ছি এগুলো। এবার নোটিশ করে যেটা বলছিলাম, তাহলে এই এলিমেন্টে দেখো একটা কম্পোজ হয়েছে, আর কম্পোজ, কারণ 1:2 আবার 2:3, তাহলে 1 কোথায় গেল, 3 এ গেল, আবার 2:3, 3:4, তাহলে 2 কোথায় গেল, 4, তাহলে 2 4 এ গেল, সিমিলারলি 3 1 এ 4 2, তাহলে এই আর কম্পোজিশন আরটাকে আমি আর স্কয়ার বলছি। ওকে, তাহলে এটা আর স্কয়ার হলো। ওকে, আবার তুমি এক কাজ করো, এবার আবার তুমি এটাকে 90 ডিগ্রি রোটেশন করাও। কি করাবো আবার না, 90 ডিগ্রি রোটেশন। তাহলে আবার যদি 90 ডিগ্রি রোটেশন করাই, তাহলে কি আসবে, এবার আবার একটা স্কয়ার পাবো আমি। এটা একটু নিচে দেখিয়ে গেল, এটা এটা হচ্ছে আবার আমার স্কয়ারই আসবে ফিরে। ছবি একটু ড্রয়িং খারাপ হলেও তুমি আশা করি বুঝতে পারবে এটা কি বলতে চাইছি। এবার আবার কি আসবে, এটা এখানে 4 আসবে, এখানে 1, এখানে 2, এখানে 3, তাহলে আবার যদি এটাকে ম্যাপ হিসেবে লিখি, তাহলে 1 2 3 4 আইডিয়াল পজিশন থেকে কিভাবে মুভ করবে, তাহলে এক গেল 4-এ, এক গেল 4-এ, 2 গেছে 1-এ, 1-এর পজিশনে, 3 গেছে 2-এর পজিশনে, আর 4 গেছে হচ্ছে 3-এর পজিশনে, রাইট? তাহলে এই এলিমেন্টে দেখো যে আর কে যদি 3 বার কম্পোজ করো, আর স্কয়ার কে 2 বার কম্পোজ, আর স্কয়ারের সাথে আর কম্পোজ করো, তাহলে এটা আসবে, এটাকে আমি বলবো আর কিউব, আর কম্পোজিশন আর, কম্পোজিশন আর। আবার যদি তুমি 90 ডিগ্রি রোটেশন করো, তাহলে কি ফিরে পাবে দেখো, আবার যদি তুমি 90 ডিগ্রি রোটেশন করো, তাহলে টোটাল কত ডিগ্রি রোটেশন হবে, 4 বার করে 360 ডিগ্রি, এই আবার এই ইনিশিয়াল পজিশনে চলে আসবে। তাহলে 90 ডিগ্রি রোটেশন করলে কি ফিরে পাবে, যেখান থেকে শুরু করেছিলে সেই একই পজিশনে যাবে। তার মানে কি আসবে না, আমার আর কে যদি আমি 4 বার কম্পোজ করি, তাহলে কি আসছে আইডিয়াল পজিশন বা আইডেন্টিটি পজিশন R4 = E। তাহলে R4 = কি আসছে ই। তাহলে আর এর যদি কম্পোজিশনের রেসপেক্টে দেখি, গ্রুপ থিওরিতে আমরা যেটা বলেছিলাম অর্ডার, তাহলে আর এর অর্ডার কত হচ্ছে এখানে 4, রাইট? এখন আমরা বলিনি যে গ্রুপ স্ট্রাকচার আছে কিনা, কিন্তু আমি বলছি এটা হবে, তাই আর এর অর্ডার কত 4। এটা গেল রোটেশনাল সিমেট্রি। তাহলে কটা এলিমেন্ট পেলাম এখানে, ই আর আর স্কয়ার আর কিউব, তাহলে 4টে এলিমেন্ট পেলাম। তাহলে রোটেশনের থ্রুতে আমি কি পেলাম, স্কয়ারের ক্ষেত্রে 4টে এলিমেন্ট পেলাম। এবার আমরা একটু রিফ্লেকশনের রেসপেক্টে সিমেট্রি দেখার চেষ্টা করি। তাহলে আমরা একটা স্কয়ার ড্র করি। ওকে, তো এবার আমি প্রথমে নিলাম রিফ্লেকশন কিরকম হতে পারে, এখানে 2 ভাবে হতে পারে স্কয়ারের ক্ষেত্রে। না, এই যে দুটো অপোজিট সাইড আছে, তার মিড পয়েন্ট দিয়ে যদি একটা ইমাজিনারি অ্যাক্সিস কল্পনা করো, তাহলে তার রেসপেক্টে যদি তুমি হরাইজন্টাল লাইন যেটা পেলে, তার রেসপেক্টে যদি রিফ্লেকশন নাও, তাহলে এটা কি রিফ্লেকশন, রিফ্লেকশন অ্যাবাউট হরাইজন্টাল লাইন যদি নাও, হরাইজন্টাল লাইন, তাহলে তুমি কি পাবে এখানে, এখানে তুমি কি পাবে না, কোথায় যাবে এই যদি নাও, তারপর এটাকে এই রেসপেক্টে যদি নিয়ে, তাহলে 1 4-এ যাবে, 4 1-এ যাবে, জাস্ট এটাকে ফ্লিপ করা, মানে মাঝ বরাবর যদি তুমি ধরো একটা ঝাঁটা গাড়িতে ফ্লিপ করলে, তাহলে কি আসবে না, এখানে 1 যাবে, এখানে 4 আসবে, এখানে 2 যাবে, এখানে 3টা ফ্লিপ করে যাবে। তাহলে এইটাকে যদি আমি একটা ম্যাপ হিসেবে ভাবি, তাহলে এখানে কি হলো 1 2 3 4 আইডিয়াল পজিশন। 1 কোথায় যাচ্ছে, 1 গেল হচ্ছে 4-এর জায়গায়, 2 কোথায় গেল 3-এর জায়গায়, 3 কোথায় গেল 2-এর জায়গায়, 4 গেল 1-এর জায়গায়। দেখো এই যে নতুন ম্যাপটা পেলাম, সেগুলো আগের কোনো ম্যাপ, সব ম্যাপগুলোর থেকে আলাদা। দেখো দুটো ম্যাপ এক মানে কি, প্রত্যেকটা পয়েন্টে তাদের ইমেজ এক। দুটো ফাংশনকে আমরা ইকুয়াল কখন বলি, ইফ তাদের ডোমেনের প্রত্যেকটা পয়েন্টে ইমেজ যদি সেম হয়, তাহলে
দুটো ফাংশন কি করে বলি, তাহলে এই যে নতুন ফাংশনটা আমরা দেখলাম সেই ফাংশনের আগে চারটি ফাংশন থেকে আলাদা, তাহলে এটা একটা নতুন নামকরণ করি, লেট এস, স্মল এস। ওকে, তাহলে স্মল এস পেলাম। এবার যদি তুমি আবার এটাকে আরেকবার হরাইজন্টাল অ্যাক্সিসের রেসপেক্টে যে ডান দিক যদি ফ্লিপ করাও, তাহলে এটা যদি আরেকবার ফ্লিপ করাও, তাহলে তুমি কি ফিরে পাবে, আবার তুমি যদি এটা ফ্লিপ করো তাহলে এটা ফিরে পাবে, তাই তো? একটা জিনিসকে দুবার একই জিনিস ফিট করে তাহলে এটাই ফিরে পাবে, আইডেন্টিটি ফিরে পাবে। তাহলে তোমার কাছে এখানে কি রিলেশন আছে না, এ স্কয়ার ইকুয়াল টু কি, আইডেন্টিটি। তাহলে এস এর দুইবার যদি কম্পোজ করো বা স্কয়ার নাও, স্কয়ার মানে কম্পোজিশন, এস কম্পোজিশন এস, তাহলে কি পাবে, আইডেন্টিটি। ঠিক আছে, এবার তাহলে হরাইজন্টাল অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা রিফ্লেকশন দেখলাম। এবার যদি এই দুটো অপোজিট সাইড নিয়ে, এই দুটো অপোজিট সাইডের মিড পয়েন্টে যদি ভার্টিক্যাল অ্যাক্সিস তুমি কনসিডার করো ইমাজিনারি অ্যাক্সিস, তাহলে এখানে কি আইডিয়াল পজিশনে 1 2 3 4, তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা দেখি, আবার একটা স্কোয়ার এখানে পাবো, তাহলে এখানে কি আসবে না, এখানে বলে 2 1 এর জায়গায় যাবে, 3 4 এর জায়গায় যাবে, তাহলে অ্যাজ এ ম্যাপ হিসাবে এগুলো কি আসবে 1 2 3 4। এখানে যদি দেখি তাহলে 1 কোথায় গেল, 1 গেল 2 এর জায়গায়, 2 গেল 1 এর জায়গায়, 3 গেল 4 এর জায়গায়, আর 4 গেল 3 এর জায়গায়। আচ্ছা, এবার যে নতুন ম্যাপটা এলো সেটাকে আমরা নামকরণ করবো না, কারণ কি, একটু আমরা একটু কম্পিটিশন দেখে নিই। কম্পিটিশনটা কি না, এই যে আর আর এস পেয়েছিলাম সেগুলো একটু কমপ্লিট করি কম্পোজিশন। তাহলে আর কম্পোজিশন এস জিনিসটা যদি কমপ্লিট করি তাহলে কি, এস দেখবো এখানে 1 2 3 4 লিখে নাও। কম্পোজিশন মানে কি, এস এর আন্ডারে 1 কোথায় যাচ্ছে, এস এর আন্ডারে 1 যাচ্ছে 4 এ, তারপরে আর এর আন্ডারে দেখতে হবে সেম 4, 1 যাচ্ছে 4 এ, আর এর স্মল আর এর আন্ডারে 4 কোথায় যাচ্ছে দেখো, 4 যাচ্ছে 1 এ, তাহলে 1 কোথায় যাবে, 1 যাবে 1 এ, তাহলে 1 গোস টু 1। আবার 2 দেখো এস এর আন্ডারে কোথায় যাচ্ছে 3 এ, আবার 3 আর এর আন্ডারে কোথায় যাচ্ছে, 3 আর এর আন্ডারে যাচ্ছে 4 এ, 3 যাচ্ছে 4 এ, তাহলে 2 গেল 4 এ। সিমিলারলি যদি 3 দেখো, 3 আসবে হচ্ছে 3 এ, আর 4 যাবে 2 এ। তোমরা একটু দেখে নেবে কমপ্লিট করো, তাহলে এটা পেলাম আর এস, আর কম্পোজিশন এস করে। এবার যদি আমি আর স্কয়ার কম্পোজিশন এস করি তাহলে কি পাবো দেখি, আর স্কয়ার কম্পোজিশন এস করলে আমি পাবো, তোমরা কমপ্লিট করবে এস এর সাথে আর স্কয়ার কম্পোজিশন করলে 1 গোস টু 2, 2 গোস টু 1, 3 গোস টু 4, আর হচ্ছে 4 গোস টু 3। এটা নিজেরা একটু কমপ্লিট করে নেবে। আর কিউব কম্পোজিশন এস করলে এইটাই পসিবল কম্পোজিশন হতে পারতো আমার। আর কিউব কম্পোজিশন এস করলে কি পাবো, 1 গোস টু 3, 1 2 3 4 লিখে নিই, 2 গোস টু 2, 3 গোস টু 1, আর 4 গোস টু 4। এবার যে এই যে ভার্টিক্যাল অ্যাক্সিসের রেসপেক্টে যে আমরা রিফ্লেকশন নিয়েছিলাম সেটা যদি দেখো, তাহলে সেখানে এই জিনিসটা কি এর মধ্যে অকার করেছে, এই যে আমি তিনটে কম্পোজিশন কমপ্লিট করলাম, 1 2 3 বলছে এটাকে, তাহলে এর মধ্যে কোনটা এসে দেখো, যদি আমি দেখি 2 1 4 3, তার মানে এই যে আর স্কয়ার কম্পোজিশন এসে তাহলে নাম নতুন দেওয়ার দরকার নেই, এই কম্পোজিশনের মধ্যেই পেয়ে গেলাম। তাহলে এই ম্যাপটা কি অ্যাকচুয়ালি আর আর স্কয়ার কম্পোজিশন এস, তাহলে এটার নাম হচ্ছে আর স্কয়ার কম্পোজিশন এস। এবার আর কি সিমেট্রি হতে পারে, আরো কিছু সিমেট্রি হতে পারে। ফর এক্সাম্পল ডায়াগোনাল রেসপেক্টে যদি আমি রিফ্লেকশন নিই, ডায়াগোনাল দুই ধরনের হয় স্কয়ারের ক্ষেত্রে। তাহলে এবার দেখো, তার মানে ওটা ছিল কি অপোজিট সাইডস এর মিড পয়েন্ট দিয়ে যদি আমি অ্যাক্সিস কল্পনা করি, এবার অপোজিট ভার্টিসিসের যদি আমি জয়েন করে একটা লাইন কল্পনা করি, সেই লাইন বরাবর যদি আমি, এটা কি ডায়াগোনাল লাইন, তার বরাবর যদি আমি রিফ্লেকশন নিই, তাহলে রিফ্লেকশন অ্যালং, এটাকে কি বলছি, মেন ডায়াগোনাল বলো, মেন ডায়াগোনাল যদি বলি, তাহলে এটা আমি কোথায় কি পাবো, এটা আবার স্কয়ার পাবো। আমি একটু পয়েন্ট করি এটাকে, ওই আইডিয়াল পজিশন হচ্ছে 1 2 3 4, তাহলে এটা কি পাবো, এটা হচ্ছে, এটা যদি এই বরাবর নিই তাহলে 2 2 এ থাকবে, তাহলে এই বরাবর যদি একটা ঝাঁটার কাঠি অ্যাটাচ করে দাও, এবার তাকে যদি ফ্লিপ করে তাহলে কি পাবে, এটা হচ্ছে 2 4 ফিক্স থাকবে, শুধু রোটেট কি করবে, ফ্লিপ করলে 1 এর জায়গায় 3 আসবে, 3 এর জায়গায় 1 আসবে। তাহলে অ্যাজ এ ম্যাথ কি আসছে এটা না, 1 2 3 4 যদি আমি ভাবি, তাহলে 1 গেল 3 এ, 2 গেল 2 এ, 3 1 এ, আর 4 4 এ। তাহলে এটা কি আমার
এই যে কম্পোজিশন করে রেখেছিলাম তার মধ্যে ম্যাচ করেছে। দেখো আর কিউব কম্পোজিশন এস এর সাথে এটা ম্যাচ করেছে, নোট করো আর কিউব কম্পোজিশন এস। তাহলে এটা অ্যাকচুয়ালি নতুন নাম দেওয়ার দরকার নেই, এটা হচ্ছে আর কিউব কম্পোজিশন এস। তো আর এক ধরনের ডায়াগোনাল, সেকেন্ডারি যে ডায়াগোনাল বা অপর দুটো যদি অপোজিট আমি ভার্টিসেস নিই, এই দুটো ভার্টিসেস, তাহলে সেটাকে যদি জয়েন করে একটা ইমাজিনারি লাইন কল্পনা করি, অ্যাক্সিস কল্পনা করি, তাহলে সেটা বরাবর যদি আমি রিফ্লেক্ট করাই, তাহলে এটা কি রিফ্লেকশন অ্যালং, আমি সেকেন্ডারি ডায়াগোনাল বলছি, সেকেন্ডারি ডায়াগোনাল। তাহলে আমি কি পাচ্ছি, আবার একটা স্কোয়ারই পাবো। তাহলে এখানে কি হবে আমার, না এখানে হচ্ছে এইবার আবার করলে 1 আর 3 ফিক্স থাকবে পজিশন, রাইট, আর 2 আর 4 4 জায়গায় 2 যাবে, 2 এর জায়গায় 4। তাহলে অ্যাজ এ ফাংশন হিসেবে যদি দেখি 1 2 3 4, তাহলে 1 কোথায় যাচ্ছে, না 1 একই যাচ্ছে, 2 কোথায় যাচ্ছে 4 এর জায়গায়, 3 কোথায় যাচ্ছে 3 এর জায়গায়, আর 4 যাচ্ছে 4 হচ্ছে এখানে, সরি 3 যাবে 1 এর জায়গায়, 3 হচ্ছে এখানে 1 হবে, আর 4 4, তাই 3 1 আর 4, না ভুল বললাম, 3 3 যাচ্ছে, আর হচ্ছে 4 যাবে 2 এ, 4 সরি 4 যাবে হচ্ছে 2 এ, মানে ভুল বললাম, 4 যাবে 2 এ, 4 যাবে 2 এ। তো তাহলে এটা মুছে দিই একটু, 4 যাবে 2 এ। তাহলে এটাও দেখো আমি যে কম্পোজিশন করে রেখেছিলাম সেখানে অ্যাপিয়ার করেছে। এটা কি, এই প্রথমটা 1 4 1 4 3 2, দেখো ডান দিকে এসছে 1 4 3 2, তাহলে এটা হচ্ছে আর কম্পোজিশন এস। তাহলে দেখো আর কম্পোজিশন এসে এসে গেল। তাহলে এই যে আর আর এস, এই দুটো জিনিসকে কম্পোজ করলে টোটাল যত রকম রিফ্লেকশন আর রোটেশনের সিমেট্রি ছিল সেটা আমরা পাচ্ছি। তাহলে ইন শর্ট আমি যদি বলি, তাহলে আমার ডাইহেড্রাল গ্রুপ অন রেগুলার স্কোয়ার, তাহলে কি হচ্ছে সেটাকে আমি D4 বলবো, 4টে ভার্টিসেস আছে যেহেতু, তাহলে ডি স্ট্যান্ড ফর ডাইহেড্রাল গ্রুপ। এই সেটটাকে আমরা এইভাবে লিখছি D4 ই, তারপর হচ্ছে আর, তারপরে আর স্কোয়ার, তারপর আর কিউব, আর 4 করলে আইডেন্টিটি, একটা এলিমেন্ট কি পেলাম রিফ্লেকশন এস, তার বাকি যে রিফ্লেকশন গুলো ছিল সেগুলো কিভাবে অকার করলো, আর কম্পোজিশন এস, আর স্কোয়ার কম্পোজিশন এস, আর আর কিউব কম্পোজিশন এস। ঠিক আছে, টোটাল কটা হলো 1 2 3 4 5 6 7 8। তাহলে অর্ডার অফ D4 মানে অ্যাজ এ গ্রুপ, এটা অ্যাকচুয়ালি D4 টা, এটা আমি একটু মুছি, এটা যেটা কাটলাম, এই যে D4 টা আন্ডার কম্পোজিশন আমরা যেভাবে কনস্ট্রাক্ট করলাম, মানে ক্লোজার প্রপার্টি আছে, আর গ্রুপের যে যে প্রপার্টি থাকা দরকার, আইডেন্টিটি যে পজিশন ছিল যেটা কি বলছি সেটা আইডেন্টিটি রোল প্লে করবে। প্রত্যেকটা এলিমেন্ট তুমি নোট করবে ইনভার্স আছে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এখানে যে কম্পোজিশনের আন্ডারে ফাংশন অলওয়েজ অ্যাসোসিয়েটিভ হয়। তাহলে D4 আন্ডার কম্পোজিশন এটা অ্যাকচুয়ালি গ্রুপ ফর্ম করে, তাহলে এটা একটা গ্রুপ ফর্ম করে। গ্রুপ এটা কত অর্ডার, অফ অর্ডার 8, কারণ 8টা এলিমেন্ট আছে, গ্রুপ অফ অর্ডার 8। এবার এই D4 এর মধ্যে কি কি রিলেশন আমরা দেখেছি, না R4 ইকুয়াল টু ই হবে, S স্কয়ার ইকুয়াল টু ই হবে। আরো একটা রিলেশন আছে যেটা একটু আমি পরে দেখছি, তার আগে আমি একটু বলে নিই যে একটা জিনিস দেখি, একটা নন অ্যাবিলিয়ান আমি ক্লেম করেছিলাম, তাহলে আর এস আমি কম্পিউট করেছি, এবার দেখি এস কম্পোজিশন আর কি হয়। আর এর সাথে যদি তুমি এস কম্পোজিশন করো, তাহলে এখানে ছিল আর, এই যেটা এস তার সাথে যদি আর কম্পোজ করো, তাহলে দেখো কি আসবে। ওকে, তাহলে প্রথমে আর তারপরে এস দিলে এটা তুমি কম্পিউট করে দেখবে, 1 2 3 4 যদি আমি লিখি, তোমরা সবাই কম্পিউট করবে, খাতায় লিখে নে। 1 3 যাবে 1 যাবে 3 এ, 2 যাবে 2 এ, 3 যাবে 1 এ, আর 4 যাবে 4 এ। এবার আর কম্পোজিশন এস দেখো কি ছিল, আর কম্পোজিশন এসেছিল 1 যাচ্ছে 1 এ, 2 4 এ, মানে ডান দিকে 1 4 3 2 ছিল, আর এখানে কি ছিল 3 2 1 4। তার মানে কি আর এস ইজ নট ইকুয়াল টু এস কম্পোজিশন আর। তাহলে অ্যাবিলিয়ান হতে গেলে এটা ইকুয়াল হতে হতো, কিন্তু এটা ইকুয়াল হচ্ছে না। তার মানে আমরা কি দেখলাম, এটা অ্যাকচুয়ালি D4 টা কি অ্যাকচুয়ালি নন অ্যাবিলিয়ান গ্রুপ। তাহলে এটা কি একটা গ্রুপ, নন অ্যাবিলিয়ান গ্রুপ। ওকে, অফ অর্ডার 8। আচ্ছা, কিন্তু দেখো এই যে মানে আর কম্পোজিশন এস বলো বা এস কম্পোজিশন আর বলো, এই এস কম্পোজিশন আরটা কার সাথে, বা আর কম্পোজিশন এসটা কার সাথে ম্যাচ করবে, দেখো আর কম্পোজিশন এসটা, আর কম্পোজিশন এস কি ছিল, এটা 1 4 3 2। আর কম্পোজিশন এসটা অ্যাকচুয়ালি তুমি যদি একটু কম্পিউট করো, মানে এখানে
এস কম্পোজিশন আর থেকে দেখা সুবিধা আছে। এস কম্পোজিশন আরটা যদি দেখো, এটা আমি মুছে দিই। এই এস কম্পোজিশন আরটা তুমি নোট করো, এটা হচ্ছে আর কিউব কম্পোজিশন এস এর সাথে ম্যাচ করবে, বা এটা তুমি ভাবতে পারো আর ইনভার্স এস। কারণ অ্যাকচুয়ালি কেন আর ইনভার্স লিখলাম, কারণ আর4 এর ইনভার্স কি, আর3 ইনভার্স হচ্ছে আর3 এর সাথে আর কম্পোজ করলে আর4 আসে, ই আসে, তার মানে আর3 ইনভার্স কি হচ্ছে আর, রাইট? তাহলে আর এর ইনভার্স কি আর3, তো সেই জন্য আমি এখানে এটা এভাবে লিখলাম। তাহলে এই রিলেশনটা এটা হোল্ড করে, তাহলে এস আর ইকুয়াল টু আর ইনভার্স এস, তাহলে ডিফল্টের মধ্যে এই রিলেশন গুলো হোল্ড করে। তাহলে এই একটা উদাহরণ দেখলাম আমরা। আচ্ছা, এবার তাহলে ডিফল্টের মধ্যে কি হলো, ডিফল্টের মধ্যে ইন শর্ট চারটে রোটেশনাল সিমেট্রি আছে, রোটেশনাল সিমেট্রিজ, আর চারটে কি আছে, চারটে হচ্ছে রিফ্লেকশন সিমেট্রি। বোঝা গেল? তাহলে ই আর আর স্কয়ার আর কি হচ্ছে এটা রোটেশনাল সিমেট্রি, আর বাকি চারটে হচ্ছে রিফ্লেকশনাল সিমেট্রি। এটা গেল হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ পলিগন যেখানে ভার্টিসেস ছিল 4। এবার যদি তুমি n ইকুয়াল টু 3 নাও, তাহলে কি পাবো আমরা, n ইকুয়াল টু 3 এর যে পলিগনটা পাবো সেটা হচ্ছে ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। আমি এটা একটু সংক্ষেপে বলে দিই তার সিমেট্রি গ্রুপ কিভাবে দেখবে। ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তাহলে একটা হচ্ছে অড নাম্বার অফ ভার্টিসেস এর জন্য দেখা হবে, একটা ইভেন নাম্বার অফ ভার্টিসেস এর জন্য আমরা অলরেডি দেখলাম। এবার অড নাম্বার অফ ভার্টিসেস এর জন্য কি হবে, এই গ্রুপটা যেটা পাবো সেটাকে কি নাম দেবো, B3, কারণ তিনটে ভার্টিসেস আছে, আমরা দেখবো এর অর্ডার 6 আসবে। তো তাহলে একটা ড্র করি প্রথমে, ট্রায়াঙ্গেল ইকুইল্যাটারাল, সব সাইড গুলো ইকুয়াল। তাহলে ড্র করলে তাহলে এখানে কি পাবো, 1 2 3 নাম মার্ক করলাম, তাহলে এটা আইডিয়াল পজিশনে। তাহলে এখানে কি আছে, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3, এটাকে ই নাম দিলাম। এবার কত ডিগ্রি রোটেশন করলে এই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলটা ট্রায়াঙ্গেলই থাকবে। নোট করো, এটাকে যদি আমি 120 ডিগ্রি করি, তাহলে 120 ডিগ্রিটা কি হবে, ওটা 90 ডিগ্রি কি করে পেয়েছিলাম, 360 ডিগ্রি ডিভাইডেড বাই 4 ছিল। তাহলে এটা 360 ডিগ্রি ডিভাইডেড বাই তিনটে ভার্টিসেস যেহেতু আছে, তাহলে এখানে কত ডিগ্রি, 120 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমি রোটেশন করাই, তাহলে আমরা কি পাবো না, আবার সেম টাইপের একটা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এখানে নতুন পজিশনে কি হবে, নতুন পজিশনে হচ্ছে 1 2, এটা হচ্ছে 3। তাহলে এখানে ম্যাপ হিসেবে দেখলে কি আসবে, এখানে 1 2 3, এক কোথায় যাবে, এক যাবে 2 এ, 2 যাবে 3 এ, 3 যাবে 1 এ, এটার নাম দেবো আর। আগের মতো কমপ্লিট করছে। হ্যাঁ, এবার আবার যদি তুমি এটাকে 90 ডিগ্রি রোটেশন করো, তাহলে কি আসবে, সরি 90 না, এটাকে 120 ডিগ্রি যদি রোটেশন করাও, 120 ডিগ্রি রোটেশন করালে আবার কি আসবে, আবার একটা ট্রায়াঙ্গেল পাবে। তাহলে এখানে কি আসবে, 1 2 3। তাহলে এটা একটু নোট করলে দেখবে, আমি কুইকলি বলছি, এটা 4 কম্পোজিশন আর আর স্কয়ার পাবে। তাহলে এখানে কি হবে, 1 2 3, এখানে কি হবে, 1 যাচ্ছে 3 এ, 2 যাবে 1 এ, 3 যাবে 2 এ। আবার যদি 120 ডিগ্রি রোটেশন করাও, তাহলে কি পাবে, তুমি ইনিশিয়াল পজিশনে ব্যাক করে আসবে। তাহলে এখানে যদি আবার 120 ডিগ্রি রোটেশন করাতে, তাহলে ইনিশিয়াল পজিশনে চলে আসছে। তার মানে এখানে কি পাচ্ছ, আর কিউব ইকুয়াল টু আগের মতোই। তাহলে যতগুলো ভার্টিসেস আছে সেখানে রোটেশনে যদি পাওয়ার রেস করো, সেটা খুবই ন্যাচারাল। তাহলে কি আসবে, সেটা ইকুয়াল টু আইডেন্টিটি পজিশন আসবে, মানে R3 ইকুয়াল টু ই আসবে। এটা বোঝা গেল। তাহলে এই তিনটা হচ্ছে রোটেশনাল সিমেট্রি। এবার আমি আসি হচ্ছে রিফ্লেকশনাল সিমেট্রি। রিফ্লেকশনাল সিমেট্রি কিভাবে অকার করতে পারে, এবারে এখানে একটু তোমার বলা আছে যে এখানে নাম্বার অফ ভার্টিসেস যখন অড হবে, জেনারেল যে কোনো পলিগনের ক্ষেত্রে যখন নাম্বার অফ ভার্টিসেস অড হবে রেগুলার পলিগনের ক্ষেত্রে, তখন কি নিতে হয় না, এই যে একটা ভার্টিসেস আর তার অপোজিট যে সাইড আছে তার মিড পয়েন্ট দিয়ে তুমি যদি একটা ইমাজিনারি অ্যাক্সিস ড্র করো, তাহলে যে লাইনগুলো পাবে এর রেসপেক্টে তোমার সিমেট্রি দেখতে হবে। আর এই ক্ষেত্রে কি নিয়েছিলাম, D4 বা স্কোয়ারের ক্ষেত্রে না, দুটো অপোজিট ভার্টিসেস দিয়ে লাইন পাস করে সিমেট্রি দেখেছিলাম, যেটাকে ডায়াগোনাল রেসপেক্ট বলেছিলাম। আর দুটো অপোজিট সাইডের মিড পয়েন্টের অ্যাক্সিস নিয়েছিলাম, যেটাকে আমরা হরাইজন্টাল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিস বলেছিলাম। কিন্তু যখন অড নাম্বার অফ ভার্টিসেস থাকবে রেগুলার পলিগনের ক্ষেত্রে, তখন শুধুমাত্র এই একটা টাইপ অফ সিমেট্রি তুমি পাবে, রিফ্লেকশনাল সিমেট্রি। সেটা কি না,
ভার্টিসের সাথে অপোজিট সাইডের মিড পয়েন্ট, যে অপোজিট সাইডের মিড পয়েন্ট যে অ্যাক্সিস পাস করাবে তার রেসপেক্টে যে রিফ্লেকশনাল সিমেট্রি গুলো পাবে। তাহলে এখানে কি হবে, আমি যদি মার্কিং করি 1 2 3 দিয়ে, তাহলে এখানে কি আসবে, আবার একটা ট্রায়াঙ্গেল আসবে। তাহলে এখানে যদি আমরা নতুন ভাবে দেখি তাহলে এটা কি আসবে, হচ্ছে 1 2, সরি এখানে একটা ফিক্স থাকবে আর 2 3 মুভ করে, তাহলে একটা ফিক্স এখানে, তাহলে এখানে 3 হয়ে যাবে এটা, আর হচ্ছে 2, তাই তো একটা ফিক্স। এই অ্যাক্সিস যেহেতু নিচ্ছ, তাহলে এখানে কি হবে ম্যাপটা তোমার, এটাকে আমি আগের মতো স্মল এস বলছি, তাহলে 1 2 3 যদি নাও, তাহলে এখানে 1 যাচ্ছে কোথায়, 1 এ, 2 যাচ্ছে 3 এ, 3 যাচ্ছে 2 এ। আবার একই রকম আমি যেটা বললাম, ওই একটা ভার্টিসেস নিলে এই ভার্টিসেস কেও নিতে পারে, আর এই সাইডে মিড পয়েন্ট নিতে পারে। তাহলে এটা যদি ইমাজিনারি অ্যাক্সিস ড্র করো, তাহলে কি পাবে এখানে, আবার যদি রিফ্লেকশন নাও, এটাকে যদি 1 2 3 বলি, তাহলে এখানে আবার একটা ট্রায়াঙ্গেল পাবে। এখানে কি হবে, ট্রায়াঙ্গেলে 2 ফিক্স আর 1 আর 3 চেঞ্জ করবে। তাহলে এটা কি আসবে, এটা হচ্ছে 1 goes to 3, 2 goes to 2, 3 goes to 1। তোমরা যদি এটা কম্পিউট করো তোমরা দেখবে না এখানে এটা আছে আর স্কয়ার কম্পোজিশন এস, এই ম্যাপটা। ওকে, এবার আবার যদি তুমি আরেকটা আছে, আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হচ্ছে আবার ট্রায়াঙ্গেল না একটা, এবার কি হবে, এই ভার্টিসেসটা নেবে, এই ভার্টিসের সাথে এর মিড পয়েন্ট জয়েন করে যদি একটা ইমাজিনারি অ্যাক্সিস ড্র করো, তাহলে এর রেসপেক্টে তুমি যদি সিমেট্রি দেখো, তাহলে এখানে কি হবে 1 2 3, যেটাকে দেখো তাহলে আবার একটা ট্রায়াঙ্গেল পাবে। তাহলে এখানে কি পাবে, 3 3 আছে, আর 1 আর 2 শিফট করেছে, তাহলে এখানে ফ্লিপ করলে এখানে 2 আসবে, এখানে 1, তাহলে ম্যাপ কি হবে, এখানে 1 goes to 2, 2 goes to 1, আর 3 হচ্ছে 3। তাহলে এখানে কি পাবে, আর এটা তুমি যদি একটু কম্পিউট করো, এটা পাবে আর কম্পোজিশন এস। ঠিক আছে, তাহলে এই যে টোটাল কালেকশন, যে রিফ্লেকশন আর রোটেশনের যদি কালেকশন নাও সেট, সেটাকে যদি নাম দাও D3, তাহলে সেটা কি হবে, ই আর আর স্কয়ার এস আর এস আর হচ্ছে আর কিউব এস। তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, এখানে হচ্ছে দেখো, সরি আর স্কয়ার এস, এখানে কতগুলো এলিমেন্ট আছে 6 খানা। তাহলে অর্ডার অফ D3 কত, 6। তাহলে ট্রায়াঙ্গেলে, রেগুলার ট্রায়াঙ্গেলের তোমার সিমেট্রি গ্রুপে অর্ডার কত, 6। আগের মতো দেখবে যে আর এস ইজ নট ইকুয়াল টু এস আর, তাহলে এটা অ্যাকচুয়ালি নন অ্যাবিলিয়ান গ্রুপ, আগের মতোই নন অ্যাবিলিয়ান গ্রুপ। এখানে কি কি আইডেন্টি ডেভেলপ করলো না, আর কিউব ইকুয়াল টু ই, এস স্কয়ার ইকুয়াল টু ই। আবার যদি একটু চেক করতে তাহলে দেখতে এখানে আগের মতো হচ্ছে আর এস ইজ সেম অ্যাজ এস আর ইনভার্স। এই আইডেন্টিটিটা এখানে হোল্ড করবে। তাহলে এটা আমি দুটো পার্টিকুলার এক্সাম্পল দিয়ে বললাম। এবার জেনারেল যদি ডায়াড্রাল গ্রুপ কেউ বলে, সেটা কি ডায়াড্রাল গ্রুপ, তাহলে সেখানে কি নিতে হবে, তোমাকে একটা এন পলিগন, রেগুলার পলিগন নিতে হবে। পলিগন নিয়ে তার তুমি সিমেট্রিজ দেখবে। তাহলে অ্যাঙ্গেল অফ রোটেশন কি হবে, অ্যাঙ্গেল অফ রোটেশন যদি থিটা বলি, সেটা হচ্ছে 360 ডিগ্রি ডিভাইডেড বাই এন। সেটাকে যদি রোটেশন করো, এবার সেখানে কি পাবে না, এখানে আর খানা হচ্ছে তুমি আর এন মাইনাস 1, আর খানা হচ্ছে রোটেশনাল সিমেট্রিজ পাবে, রোটেশনাল সিমেট্রিজ পাবে। আর খানা কি পাবে, আর কম্পোজিশন এস, আর স্কয়ার কম্পোজিশন এস, সো অন, আর এন মাইনাস 1 কম্পোজিশন এস। এগুলো কি পাবে তুমি, রিফ্লেকশনাল সিমেট্রিজ পাবে এন খানা, সরি এখানে এন খানা। তাহলে টোটাল কতগুলো পাবে, টোটাল এলিমেন্ট হচ্ছে 2n খানা। তাহলে অর্ডার অফ ডিএন কি হবে, যদি ডিএন বলছি নাম্বার অফ ভার্টিসেস যেহেতু এন, তাহলে 2n হবে। আগের মতো এটা নন অ্যাবিলিয়ান গ্রুপ হবে, নন অ্যাবিলিয়ান গ্রুপ। এখানে একই রকম ভাবে আর এন ইকুয়াল টু কি হবে, ই, এস স্কয়ার ইকুয়াল টু কি হবে, ই, আর হচ্ছে আর কম্পোজিশন এস ইকুয়াল টু এস কম্পোজিশন আর ইনভার্স। এই আইডেন্টিটিস গুলো হবে। তাহলে ইন শর্ট ডিএন অ্যাজ এ গ্রুপ কি, সেট কি, ই আর আর স্কয়ার সো অন, আর এন মাইনাস 1, তারপরে একটা এস আছে, তারপরে আর কম্পোজিশন এস, আর স্কয়ার কম্পোজিশন এস, সো অন, আর এন মাইনাস 1 কম্পোজিশন এস। তাহলে 2n খানা এলিমেন্ট, এই গ্রুপটাকে আমরা ডায়াড্রাল গ্রুপ বলবো অফ রেগুলার এনগন। এবার একটা জিনিস নোট করবো, রিমার্ক করবো, যে এই যে রিফ্লেকশনাল সিমেট্রিজ গুলো পাচ্ছিলাম,
সেখানে ভার্টিসেসের যেমন ভাবে এক্সাম্পল বললাম যে নাম্বার অফ ভার্টিসেস যদি এনটা যদি ইভেন হয়, তাহলে যখন রিফ্লেকশনাল সিমেট্রিজ দেখবে তখন তোমাকে কি করতে হবে, যেমন ভাবে স্কোয়ারের ক্ষেত্রে হচ্ছিল, সেক্ষেত্রে তুমি শুধু কি দেখবে, অপোজিট ভার্টিসেস গুলোর জয়েন দুইভাবে আসতে পারে রিফ্লেকশন। অপোজিট ভার্টিসেস জয়েন করে তোমার হচ্ছে রিফ্লেকশন নিতে পারো, বা অপোজিট সাইডে মিড পয়েন্ট জয়েন করে যে অ্যাক্সিস পাচ্ছ তার রেসপেক্টে তুমি রিফ্লেকশন নিতে পারো। whereas এন যদি অড হয়, যেক্ষেত্রে ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ছিল, সেক্ষেত্রে এই কেসটা অকার করবে না। সেক্ষেত্রে একটাই কেস অকার করবে, সেটা কি, যেভাবে ট্রায়াঙ্গেলের ছিল না, এই ভার্টিসেসের সাথে অপোজিট সাইডের মিড পয়েন্ট জয়েন করে যে অ্যাক্সিস নেবে সেইভাবে আসবে। ওকে, এই জিনিসটা খালি বলার ছিল। এইভাবে একটা, আর আরেকটা হচ্ছে এইভাবে। ওকে, তো এইভাবে তোমার সিমেট্রিস অকার করবে। এটাই মোটামুটি ছিল ডায়াড্রাল গ্রুপের বিষয়ে আলোচনা করার। তাহলে n = 5 নিলে পেন্টাগন, তারপর হেক্সাগন, এইভাবে সমস্ত কিছুই তুমি কনসিডার করতে পারো। মোদ্দা কথা, আমরা হচ্ছে কি করলাম না, আমরা হচ্ছে রেগুলার এনগনের সিমেট্রিক গ্রুপ যেটা পাবো আন্ডার রোটেশন আর রিফ্লেকশন, সেটাকে আমরা ডায়াড্রাল গ্রুপ বলবো, যেটা আমি ডিসকাস করলাম। তো আজকের লেকচার এই অবধি, এখানে আমি শেষ করছি। পরে নতুন কিছু নিয়ে আলোচনা।